আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। আজ 26 তারিখ রবিবার, সকাল 10টার মতো বাজে। তো আমরা আর আমার মেজো জায়েরা প্ল্যান করেছিলাম আগের দিন শনিবারে ওদের বাড়িতে গিয়েছিলাম আমরা। তো প্ল্যান করেছিলাম কোথাও রবিবারে কোথাও বেড়াতে যাব সবাই মিলে। আমাদের তো এমনিতে যাওয়া হয়, মেজো জায়ের এমনিতে কোথাও যাওয়া হয়ে ওঠে না কাজের জন্য। তো বাচ্চারাও ঘরেতে বসে বসে ছুটির সময়তেও এমনিতে বোরিং হয়ে যায়। তো আমরা ভাবলাম চলো কোথাও ঘুরে আসি। সকাল 10টার মতো বাজে। আমরা সবাই নাস্তা করে বাবুদের খাইয়ে তো বেরিয়ে পড়েছিলাম আমরা সবাই। আমাদের এখান থেকে বাড়িটা একটু মেজোজাদের বাড়িটা একটু বেশিই দূর, অনেকটা হেঁটেই যেতে হয়। তো হেঁটে হেঁটেই যাচ্ছিলাম। দেখো পৌঁছে গেছি ওদের বাড়ির সামনে, নিচে দাঁড়িয়ে আছি। ওদের ডাকছিলাম, ওরা নিচে আসছিল। ততক্ষণ আমি ভাবলাম ভিডিওটা বানিয়ে নিই। মেজো জায়ের ছেলেটা একটু লুকিয়ে পড়ছিল, ভিডিওর সামনে আসতে চাইছিল না। আর সামিউলের ওর সাথে খুব ভালো বন্ডিং। ও আয়ান থাকলে সামিউলের তো আর কিছুই চায় না। আয়ানকেও খুব ভালোবাসে। এখানটায় অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম অটোর জন্য, অটো করে যাব বলে। কারণ আমরা যদি নিজেরাই যেতাম বাইক করে চলে যেতাম, সবার সাথে যাচ্ছি তো অটো করতেই হবে। অটো পেলাম না, লাস্টে আমরা টোটোতেই উঠে পড়লাম। সবাই মিলে টোটো করেই যাচ্ছি। খুব এনজয় করছিলাম, খুব ভালো লাগছিল। অনেক দিন পরে এরকম সবাই একসঙ্গে যাচ্ছি। ওদের তো একদম কোথাও যাওয়াই হয় না কাজের জন্য। আমার মেজো যা বেরোতেই পারে না কোথাও। আর ওরা 3 ভাই বোন, তো ওদের পড়াশোনার জন্য তো এমনিতে কোথাও যাওয়া হয় না। তো আজকে রবিবার ছিল, আর মেজো জায়ের বড় মেয়েটা যায়নি। ওরা 2 ভাই বোন গেছিলো আর আমার 2টো বাচ্চা গিয়েছিলো। সবাই মিলেই যাচ্ছিলাম। আর খুব গরমও ছিল। ঘরের ভিতরে থাকি বলে গরমটা বুঝতে পারি না, কিন্তু বাইরে বেরোলে বোঝা যায় যে কত গরম। আমরা যেখানে যাচ্ছি সেটা বাড়ি থেকে বেশি দূর না, 20 মিনিটের মতো লাগবে। কিছুক্ষণ পরেই পৌঁছে যাব। আর এখানে দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে, পায়রাগুলো সব ভিড় করে খাবার খাচ্ছে। এখানে জানো তো বন্ধুরা, আশপাশের দোকানে পায়রাদের জন্য খাবারও কিনতে পাওয়া যায়। এখানে যারা পায়রাদের খাবার দেয় তারা ওখান থেকে কিনে নিয়ে এসে খাবার দেয়। কিন্তু আমার নাবার কোনো উপায় ছিল না, টোটোতে বসেছিলাম। আর এখানে দেখো গাড়িটা ধাক্কা দিতে হচ্ছিল, রাস্তাটা খুব খারাপ ছিল, চালানো যাচ্ছিল না। সেই জন্য বাচ্চারা খুবই হাসাহাসি করছিল। এবার আমরা এসে গেছি, চলো টোটো থেকে এবার নামা যাক। ভিডিও টাইম हाथ पकड़ो, दादा का हाथ पकड़ो तुम। এত সুন্দর লাগছে। দাঁড়া দাঁড়া, সামনে দাঁড়া। লোকটা সাবারিও পেয়ে গেল। এবার আমরা গাড়ি থেকে নেমে হাঁটতে লাগলাম। কত দোকান, কত সুন্দর লাগছে, মনে হচ্ছিল অনেক কিছু কিনে নিই। কিন্তু তারপরে দেখলাম বাপরে বাপ, এত বড় লাইন, দেখে মাথা খারাপ। এত রোদ্দুর, এত গরম, তার মধ্যে এত বড় লাইন। কিন্তু আমি আগে জানতাম না যে এত বড় লাইন হবে। তো একটা ছাতা নিয়ে আসতাম হাতে করে, মাথায় ছাতা নিয়ে থাকতাম। কি কষ্ট হচ্ছিল। তার মধ্যে সুফিয়ান এত বিরক্ত করছিল, মনে হচ্ছিল বাড়ি ফিরে যায়। কিন্তু চলে যখন এসেছি তো দেখেই তো যেতে হবে। অনেকক্ষণ লাইন দেওয়ার পর আমাদের অপেক্ষার অবসান ঘটলো। আমরা এবার ভিতরে যাব। আর ওখানে মাইকে হাঁকছিল যে যার ব্যাগ একটু সাবধানে রাখো, যদি চুরি হয়ে যায়। তারপর ওখানে সিকিউরিটি গার্ডও ছিল, সবার ব্যাগ চেক করছিল। এখানে বাচ্চাদের খাওয়ার অ্যালাউ আছে, কিন্তু আদার্স কোনো খাবার এখানে অ্যালাউ নেই, ভিতরে নিয়ে যাওয়ার পারমিশন নেই। আর পানি অ্যালাউ আছে। তো এই রুমটা দিয়েছিল একটু রেস্ট রুমের জন্য, কেউ যদি রেস্ট করতে চাও। আর দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে পদ্মফুল মন্দিরটা। এটা পদ্মফুল মন্দির বন্ধুরা, দিল্লিতে এটা লোটাস টেম্পল নামে পরিচিত। আর খুব সুন্দর লাগছিল দেখতে। কিন্তু আমি এইসব মুহূর্তে এনজয় করতেই পারছিলাম না সুফিয়ানের জন্য। খুবই বিরক্ত করছিল, ও কোল থেকে নামতেই চাইছিল না। বন্ধুরা এখানে যারা আসতে চাও সকালবেলা বিকেলবেলার টাইমেই এসো, সন্ধ্যাবেলা এটা বন্ধ হয়ে যায়। সন্ধ্যাবেলা দেখার মতো এখানে কিছু নেই। আর সকালবেলায় দুপুরবেলার টাইমে খুব রোদ পড়ে, আর মন্দিরের ভিতরটা খুবই সুন্দর লাগে। তোমাদের মন্দিরের ভিতরটাও আমি দেখাবো, প্লিজ ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো, কেউ প্লিজ স্কিপ করো না। আমরা এখানটায় হাঁপিয়ে গেছিলাম, সবাই দাঁড়িয়ে পড়েছিলাম এখানটায়। ভালো এই দেখ চকলেট।
এখান থেকে বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ অনেকটাই দূর, অনেকটা ভিতরের দিকে হাঁটতে হবে। আর আমি জানি না সুফিয়ানের কি হয়ে যায়, কোথায় বেড়াতে আসলে ও আবার আমার কোলে উঠে বসেছিল আর নামতেই চাইছিল না, এত বিরক্ত করছিল। ওকে নিয়ে আমি ভিডিও বানাচ্ছিলাম, তারপর আমরা ভিতরের দিকে চলে আসলাম। তোমরা সকলেই দেখতে পাচ্ছ হাতে একটা ব্যাগ আর ব্যাগের ভিতরে জুতো। যেহেতু এটা মন্দির বন্ধুরা, সেই জন্য ফ্যামিলি অনুযায়ী সবার কাছে একটা করে ব্যাগ দিয়ে দিয়েছি, আর তার ভিতরে ফ্যামিলি মেম্বারের জুতো আছে। তো বাইরে গেলে ওরা ওটা নিয়ে নেবে ব্যাগটা। আর এখানে দেখো একটা পুল মতো করা আছে ভিতরে, সেখানে সবাই পয়সা ফেলেছে। যেহেতু সবাই মানে, অনেকজনই মানে যে পানিতে পয়সা ফেললে কিছু মান্নাত পূরণ হয়, সেই জন্যই সবাই ফেলে রেখেছে। তারপর আমরা লাইন দিয়ে সবাই ভিতরে যাচ্ছিলাম। আর এখানে এই ছেলেটা সবাইকে সাইলেন্ট হতে বলছিল, মন্দির সম্পর্কে কিছু বোঝাচ্ছিল ছেলেটা। So I request kindly turn off your mobile phones and cameras from here, and please maintain a peaceful environment inside the temple. For any kind of information, you are free to ask questions from volunteers at the exit, or take leaflets in your own native or national language. Thank you, and once again welcome to the Bahai House of Worship. First from this side, the first line will be. पहले इस तरफ से पहली लाइन चलेगी, ये लोग पहले কথাগুলো শোনার পর বন্ধুরা আমরা ভিতরে চলে আসলাম। দেখো ভিতরটা পুরো এরকম লাগে দেখতে, খুব সুন্দর লাগে দেখতে। তোমাদের যেটা বলেছিলাম যে দিনের বেলায় এসো, দিনের বেলা আসার কারণ হচ্ছে এটাই যে রোদটা পুরো ওপরটায় লাগে না, ওটা মনে হয় যে কোনো ঝাড়বাতি বড় মতো, কিন্তু ওটা ঝাড়বাতি না, ওটা ওরকম ডিজাইন করা আছে। আর সূর্যের আলোটা ওখানটায় লাগছে, সেই জন্য মনে হচ্ছে কোনো লাইট লাগানো আছে। খুব সুন্দর লাগে ভিতরটা। আমরা ওখানে কিছুক্ষণ বসার পর তারপর বাইরে বেরিয়ে আসলাম। আর অনেকজন ভাবছে হয়তো ভিতরে নিশ্চয়ই ভালো কিছু আছে, তো ভিড় করে সবাই ঢুকছে আর দেখতেই পাচ্ছে না ভিতরে সেরকম কিছু, তো বাইরে বেরিয়েও যাচ্ছে। আর ওখানে ফোন অ্যালাউ নেই, ফোন সুইচ অফ করার জন্য বলে ওরা, কিন্তু আমি সুইচ অফ না করে সাইলেন্ট করে ভিডিওটা বানিয়েছিলাম, ভিডিও বানাতে দেয়নি ওরা। তারপর আমরা ওখান থেকে বেরিয়ে ভাবলাম এখন অনেক টাইম আছে, তো আরেক জায়গায় কোথাও ঘুরে আসি। তো সেখানের জন্য আমরা বেরিয়ে পড়েছিলাম বাস ধরবো বলে, অন্য দিকে যাচ্ছিলাম, রাস্তার অন্য পারে যাচ্ছিলাম। আমরা এটা সেকেন্ড টাইম বেড়াতে যাচ্ছি সবাই মিলে। এর আগে আমরা একবার গিয়েছিলাম, তখন সামিউল সুপেন হয়নি, একটা মাজারে গিয়েছিলাম। আর এখন যাচ্ছি আর একবার সেকেন্ড টাইম, খুবই এনজয় করছিলাম। তখন মা ছিল, এখন মা নেই, মা তো সেখানে আছে জয়পুরে। তো অটো ধরার জন্যই আমরা যাচ্ছিলাম, অটো করেই আমাদের যেতে হবে। সিঁড়ি দিয়ে নিচে নামছিলাম, সামনে মনে হয় কোনো মন্দির আছে, তো সেই জন্য ফুল বিক্রি হচ্ছিল আর খুব ভিড় ছিল। অ্যাট লাস্ট অনেক হাঁটার পর আমরা একটা অটো পেলাম, তো অটো করে সবাই মিলে যাচ্ছি। কেমন লাগলো বন্ধুরা, আমি জানি খুব ভালো লেগেছে। তো আমি ভাবলাম আমি কোথায় এসেছি তোমাদের একটু বলে দিই, নাহলে তোমরা জানবে না কোথায় এটা। তো এটা দিল্লির সবথেকে বড় মল, এটার নাম সিলেক্ট সিটি মল। তো ভাবলাম এখন অনেক টাইম আছে, বাচ্চাদের নিয়ে এখানে চলে আসলাম ঘুরতে। আর এখানে সিকিউরিটি চেকিং হয়, চেকিং করে ভিতরে ঢুকতে দেয় সবাইকে। আর এর ভিতরেও অনেক বড় জায়গা আছে যেখানে গাড়ি পার্কিং হয়। আর এখানে বন্ধুরা অনেক ভিড় হয়। আর এটা প্রায় 3 তলা। আর এখানটা পুরোটা ভালোভাবে ঘুরে দেখতে গেলে বন্ধুরা প্রায় 2 দিন 3 দিন টাইম লাগবে, নাহলে তুমি এর ভিতরটা ঘুরে শেষই করতে পারবে না। তো আমরা চেকিং করে আর ভিতরে চলে আসলাম। এখানে খাবারের নামো 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 নামো, চলো চলো দাদা 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 চলো দাদা দাদা চলো দাদা, ও চলো চলো দাদা, কেন দাদা চলো।
চলো চলো, এই নেবে ছেড়ে হাত ধরো। আমারও খুব মজা লাগে এতে উঠতে। আমিও পারিনি এতে। কেন পারো নি? আমার তো খুব ভালো লাগে এতে উঠতে। ওকে ছেড়ে দাও ছেড়ে দাও, সুপেন ভাগো 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 ভাগো, পকড়ো 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 পকড়ো, ইয়ে। কত সুন্দর ক্রিসমাসের, এটা দেখ, মানে ক্রিসমাস ট্রি। এখানে একটা জায়গা ছিল বাচ্চাদের গাড়ি আছে, দেখি এখানে আলো না হচ্ছে, গাড়িটা লঞ্চ করেছিল। ও এখানে বন্ধুরা তোমরা যারা আসতে চাও সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খোলা থাকে, আর এর ভিতরে লাইটিংগুলো দেখতে খুবই সুন্দর লাগে। তো আমরা এটা সেকেন্ড ফ্লোরে ছিলাম, সেকেন্ড ফ্লোরেই সব কিছু ঘুরে ঘুরে দেখছিলাম। এখানে বন্ধুরা খুবই ব্র্যান্ডেড জিনিস পাওয়া যায়, বাইরের ব্র্যান্ডেরও জিনিস পাওয়া যায় এখানে। আর অনেক দূর দূর থেকে লোক আসে, এখানে অনেক ভিড় হয়। আর এখানে প্রত্যেকটা জিনিসের দাম এতটাই বেশি যে আমাদের মধ্যবিত্ত ফ্যামিলির লোকেদের ভাবনা চিন্তারও বাইরে যে এতটাই বেশি দাম হতে পারে। এখানে মেকআপ প্রোডাক্ট থেকে জামা কাপড় থেকে খুবই দাম বেশি, আর খুবই সুন্দর সুন্দর প্রোডাক্ট পাওয়া যায় এখানে। তো এখানে অনেক খাবারও পাওয়া যায়, খাবার রেস্টুরেন্টও আছে এর ভিতরে, অনেক চাইনিজ থেকে শুরু করে যত রকমের ভ্যারাইটিস খাবার অনেক কিছু পাওয়া যায় এখানে। তো আমরা ওখানে কিছু কিছু খেলাম, খেয়ে তারপর আমরা থার্ড ফ্লোরে গেলাম, গিয়ে ওখানে ঘোরাঘুরি করছিলাম এদিক ওদিক। বাচ্চারা খুবই এনজয় করছিল, এদিক ওদিক দৌড়াদৌড়ি করছিল, দেখছিল, খেলছিল। দেখো বন্ধুরা ওপর থেকে লাইটগুলো কত সুন্দর লাগে। আমরা একদম টপ ফ্লোরে আছি, থার্ড ফ্লোরে। এখানে খুবই এনজয় করছিলাম, সবাই ঘুরছিলাম। আর তারপর কিছুটা গিয়ে দেখলাম এখানটায় অনেক ভিড়। তো ওখানটায় গিয়ে জানতে পারলাম ওখানে কিছু ফ্রি দিচ্ছিল, গিফট স্ক্যান করলে ফ্রি গিফট পাওয়া যাচ্ছিলো। ওখানটায় অনেক ভিড় বলে আমি ভাবলাম এই দিকটা একটু ভিডিও করে নিই, ব্যাগগুলোর দাম কত তো তোমাদের দেখিয়ে দিই ব্যাগগুলোর দাম কত। তো দেখো বন্ধুরা ব্যাগগুলোর দাম কত, এত দাম ব্যাগগুলোর। তো আমি দেখছিলাম বলে ওখানের যে সিকিউরিটি ছিল সে এগিয়ে এসেছিলো, ভাবছিল নিয়ে নিচ্ছে নাকি রে। তারপর দেখো এখানে এত ভিড় করে সবাই স্ক্যান করছিল আর ফ্রি গিফট নিচ্ছিল। তো আমরা ফ্রি গিফট নিলাম, চকলেট নিলাম, একটা ফেস ওয়াশ নিলাম, নিয়ে তারপর আমার ফোনের ব্যাটারি শেষ হয়ে গেছিলো। আমরা ওখান থেকে বেরিয়ে আসলাম আর বাড়ি চলে আসলাম। থ্যাংক ইউ পুরোটা দেখার জন্য।